যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসা সাইদুস শাবাবি আহলিল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তোমরা যদি হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে থাকবার চাও তাহলে বিবাহের আগে কোনো কিছুই চলবে না, সব চলবে বিবাহের পরে। হোসেন কি বলতেছে? বিবাহের পরে, তার মানে বোঝা গেল বিবাহের আগে কোনো কিছু জায়েজ। ওমর ফারুক বলে, হোসেন 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। খুব খেয়াল করবেন, বিয়ার আগে না পরে। বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হয়, যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, এরা কি বিয়ার আগে করে না পরে করে? হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যেই প্রশ্নটা করেছে সঙ্গে সঙ্গে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি তার উত্তর দিবার পারলা, কিন্তু এই সহজ প্রশ্ন বিবাহের পরে যাকে তুমি পছন্দ করো, পৃথিবীর সবচাইতে ভালো সন্তান, বিবাহের পরে তার সঙ্গে তুমি থাকবে, এই কথাটা বলবে হোসাইন, বিবাহের পরে আপনার সঙ্গে আমি থাকতে চাই। মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, এইরকম সস্তা কথা, সহজ কথা হোসাইনকে বললে হবে না, কারণ সহজ সস্তা কথা বিয়ার আগে বলা যায়, কিন্তু বিয়ার পরে বলা যায় না। দেখবেন বিয়ার আগে এক ছেলে এক মেয়েকে বলতেছে, তুমি আমার জীবন, তোমার জন্যে দরকার হলে আমি সাগর পাড়ি দেবো, তুমি যদি চাও আমি পাহাড় ডেঙ্গামো। শালা 1 মাইল রাস্তা ভ্যান ছাড়া যাবার পারে না, ওই বলে পাহাড় ডেঙ্গাবি। জীবনে পুকুরত নামেনি, ওই সাগর পাড়ি দিবি। এলা বিয়ার আগে এরকম প্রেমের মেলা গল্প করা যায়, জোরে কোন কথা ঠিক কিনা? তুমি আমার জীবন, তোমার জন্যে 1 রাত মানে 1 বছর। কত কথা বলে বিয়ার আগে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি যদি বলি বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হুসাইন বিশ্বাস করবে না। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি 3 নম্বর প্রশ্নের উত্তর কেমনে দিবা? এবার মেয়েটা বলে, হোসাইন, আল্লাহর একজন নবী ছিলেন, যেই নবীর নাম হলো আয়ুব নবী। জোরে বলেন, নাম কি? আয়ুব নবী একদিন বাদশা ছিলেন। এক সময় তার অনেকগুলো বিবি ছিল, চাকর নৌকর বাসা বাড়ি, সহায় সম্পত্তি অঢেল ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন কঠিন অসুস্থ হয়ে গেল, দেহের গোস্তের পচন শুরু হয়ে গেল। সমস্ত চাকর নকর যা ছিল সবাই দূরে চলে গেল। এমনকি যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীর আত্মীয় স্বজনেরা দেহের দুর্গন্ধে তাকে বাড়িতে রাখতে পারলো না, জঙ্গলের মধ্যে রেখে আসলো। আয়ুব নবী যখন জঙ্গলের মধ্যে, দেহের পছন্দ দুর্গন্ধ, এমন সময় একজন বিবি আয়ুব নবীকে ছাড়তে পারে নাই। সেই বিবির নাম হলো রহিমা। ওগো হোসাইন, বিবাহের পরে আমি আয়ুব নবীর বিবি রহিমার মতো আপনার সঙ্গে সুখে দুঃখে সব অবস্থায় থাকতে চাই। হোসেন বলল, আমির আল মুমিনিন, আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে। আমার বাবার মুনি মুনি পছন্দ করা মেয়েটাও আল্লাহ কবুল করেছে। আমার বিবাহ করতে কোনো আপত্তি নেই। ওই মেয়েটার নাম হলো শাহের বানু। জোরে বলেন, মেয়েটার নাম কি? শাহের বানু। কারবালার ময়দানে যখন হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে দেহটা কারবালায় রেখে চলে যায়, আর মাথা নিয়ে যায় দামেস্কে এজিদের কাছে। এমন সময় এজিদের বাহিনীর 80টা ঘোড়া হোসাইন রাদিয়াল্লাহর দেহের উপরে চালনা করে। গোটা দেহ যখন ছিন্ন ভিন্ন হয়ে যায়, এমন সময় হোসেনের বউ শাহের বানু ওই দেহের কাছে দাঁড়িয়ে চোখের পানি নিয়ে বলে, স্বামী গো, বিবাহের পূর্বে আপনি 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আমি আপনার সঙ্গে ছিলাম কারবালার ময়দানে,
আপনার সঙ্গে ছিলাম কিন্তু আপনি এখন নাই, আপনি চলে গেছেন জান্নাতে। ওগো স্বামী, আমি দুনিয়াতেও আপনার সঙ্গে ছিলাম, জান্নাতের মধ্যেও আপনার সঙ্গে আমি থাকতে চাই। আজকের আলোচনার ভিতর দিয়ে যেই জিনিসগুলো আপনাদের বুঝাবার চাইছি তার মধ্যে একটা আয়াত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে শত বিপদ আপদ মুসিবতের মধ্যেও যারা এর প্রতি অটল থাকবে, অবিচল থাকবে, নানা ধরনের কষ্ট আসবে দুনিয়ায়, এ কষ্টের মধ্যেও যারা আল্লাহ রাসূলকে ছাড়বে না, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের জন্য আমি রহমতের ফেরেশতা নাজিল করে তোমাদেরকে খোঁজ খবরই দেব। আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা আল্লাহ আমি তোমাদের জন্য খুলে দিব। ভাইজান, নানা ধরনের পরীক্ষা আসবে সামনে, কে কত বুঝ দিবে, কে কত দিবার চাবে, এটা দিবে সেটা দিবে, ঘর ভাঙ্গা ঘর চাঙ্গা করে দিবে, কিন্তু কোনো কথার দিকে আমরা যাব না। আমরা অটল থাকবো, অবিচল থাকবো আল্লাহর কোরআনের পক্ষে। এই কোরআনকে শুধু মঞ্চে নয়, এই কোরআন শুধু মসজিদে নয়, এই কোরআন শুধু মাদ্রাসায় নয়, আমরা জায়গা মতো আল্লাহর কোরআনকে যেন নিয়ে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। জোরে কোন আমিন। কারণ নবী সম্পর্কে আল্লাহ বলেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা, নবী কিছুই করে না, কিছুই বলে না যতক্ষণ আল্লাহ না করায়। সোনালো বলেন না কেন? শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া অন্ধভাবে কাউকে পুরোপুরি মানা যায় না। হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী, আমি জানি সম্মান করি, আমার বাবাও মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু একমাত্র মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র মানি। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে তাহলে শোনেন, আজ কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম নানু ভাই, আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে খবরদার, এখন দরজা খোলা যাবে না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্য থেকে কথা বলতেছে আর সেই নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, দরজা না খুললে কি হবে? আমি একটা জানলার পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখি আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে, আর সেই উরুর উপরে আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানা ভাই, নানির উড়াতে বালিশ বানায় শুয়ে থাকলেই কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, নানা যেই রকম বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমিও তেমন একজন মেয়েকে বিয়ে করব, যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলে আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিবে। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আজকে অধিকাংশ সংসারে অশান্তি এই শালি বইয়ের কারণে। কথা কন না কেন, কথা কন না কেন? এই জন্যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, হোসেন বলতেছে মুরব্বী আপনি জানেন, আজ কয়েকদিন হলে আমার বড় ভাই হাসানকে আমি গোপনে গোপনে কাঁদতে দেখছি। আজ কয়েকদিন হলে আমার সামনে হাসে, গোপনে কান্দে। আমি একদিন হাসানকে বললাম কে রে ভাই, ছোট ভাই আমরা গলা ধরে দুই ভাই বেড়াইছি, আজকে তুই গোপনে গোপনে কান্দিস কেন? হাসান বলে এমনি এমনি, সরল সোজা তো। হাসান আবার অবিকল আল্লাহর নবীর মতো, ধরে কান সুবহানাল্লাহ। হোসেন বলে ভাই কেন কান্দো? হাসান বলতেছে আমি কেন কান্দি এই কথা যেন কাউরে বলিস না ভাই, আমার ভাগ্য বড় খারাপ, তোর ভাবি অত্যন্ত খারাপ। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল তার নাম হলো জায়েদা। জোরে বলেন তার নাম কি? জায়েদা হলো কুটনি, এর কাছে ওর কথা, ওর কাছে ওর কথা, ওর কাছে। এরকম কিছু মেয়ে মানুষ গ্রামে আছে না নাই, যাদের কারণে গোটা গ্রামে শান্তি। এই জায়েদার মতন একটা মেয়ে ছিল, নাম হলো হাসিনা। জোরে কার নাম কি? আপনারা বলেন তো, যতদিন ছিল কোনো শান্তি ছিল? কথা বল না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আর একটা মেয়ে ছিল খালেদা, জোরে বলে আর একটা মেয়ের নাম কি? 2-3 ট্রাম ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশের একটা আলেমের হাতে হাত করা পড়েছে, আপনারা কি দেখছেন? যার কারণে বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিল। তার জানাজায় গোটা পৃথিবীর ভিতরে এত মানুষ হয় নাই, সেই মানুষ তার জন্য দোয়া করে দিল। তবে আমরা আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করব। সেই শুকরিয়াটা হলো, একজন ভালোভাবে বিদায় নিয়ে চলে গেছে, আর একজন ভারতত পলে আছে। কারণ এরশাদ চাচার পর থেকে আমরা কিন্তু খুবই বিপদে ছিলাম। কারণ মরদ মানুষের উপরে মেয়ে মানুষ থাকলে রহমত না বিপদ? এ কথা কন না কেন রে ভাই? আল্লাহ কোরআনে বলেছে, আর রেজালু কাউয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এটা কার কথা? আর রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহর নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হচ্ছে পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী আমরা এতদিন কি রহমতে ছিলাম না বিপদে ছিলাম? এখন আমরা এক বাক্যে সবাই বলবো, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। কি আর কোনো মেয়ে মানুষ আসবে ক্ষমতা? কি মনে হচ্ছে? এই জন্য একটা সাইজ মতো একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আপনার সকলে মরদ যদি হন মরদের মতন বলবেন, মরদ মানুষের বাংলাদেশ। রাজি আছেন? মেয়ে মানুষের দিন শেষ। হাসে হাসে যা হাসে আলহামদুলিল্লাহ। মানে এতদিন মেয়ে মানুষের তলে থেকে পুরুষ মানুষ কি হবে জানেন? যেই বাড়িতে দেখবেন মেয়ে মানুষের গলা জোরে হয়, ওই বাড়িতে পুরুষ মানুষের কণ্ঠ নিচু। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই গ্রামে খোঁজরা দেখবেন, যেই বাড়ির মেয়ে মানুষ চিল্লাচিল্লি বেশি করে, ওই বাড়ির পুরুষ মানুষ হিজড়া ঢপা হয়। জোরে কোন কি ঢপা হয়? হিজড়ে। এতদিন মেয়ে মানুষ আমাকে মাথার উপর ছিল, আমাকে রেখে স্বভাবটা কিরকম হয়ে গেছে, দুর্বল। তো আগামীতে একটা চান্স আছে, আছে না নাই? কথা কন রে ভাই, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন একটা বিয়ে করতে চাই। ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। আস্তে করে হোসাইন বাবার হাতটা ধরে বলে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি সত্যি করে বলেন বাবা, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন আমার মাকে বিয়ে করে ভাঙ্গা ঘরে জান্নাত পাইছেন, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘরে জান্নাত হয়েছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার ঘরটাও আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার মুখের কথাই আমি মেয়েটাকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে তুমি কি চাও? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? যেই মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, আমি সেই মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবে? হোসাইন বলতেছে, আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কারো সামনে আমি প্রশ্ন প্রকাশ করব না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে, মা আমার আবদুল্লাহকে বিয়ে কর, আমার আবদুল্লাহর সঙ্গে বিয়ে হলে তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আপনি খালি একটা বার বলেন আপনার আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো, আপনি শুধু একটা বার বলেন আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার বিয়ে বসতে কোনো আপত্তি নাই। কিন্তু আবদুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয় তাহলে আপনার আবদুল্লাহর সঙ্গে তো আমি বিয়ে বসবো না। ওমর ফারুক বলে, মা তুমি কি জানো
হুসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাবাও জীবনে শোনে নাই। তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله أكبر। মেয়েটা বলতে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি, এজরকান আমি জানি, কিন্তু আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। গোটা বাংলাদেশ ঘুরে 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 এই বছর আমি যতটুকু দেখলাম, আমার ঈমান বলতেছে আগামীতে আল্লাহর কোরআন সংসদে যাবে। এটা আমার ঈমান বলতেছে। এখন কি হবি আল্লাহ ভালো জানে। আপনাকে কিছু জানা লাগবে না, আপনাকে কিছুই জানা লাগবে না। আপনারা কি আলো অন্ধকার কিছুই চিনেন না? এই জোরে কোন অন্ধকার আলো কিছু চিনেন না আপনারা? যেই কোরআনকে আল্লাহ কি বললেন, নূর বললেন, আলো বললেন, যার কারণে আমরা স্লোগান দেই আল কোরআনের আলো। রে ঘর ঘর কে রে ঘর ঘর কি এই তোরা একটু চাপা হইতো, তোরা এক গ্রুপ হয়ে গেছো কেন বারা? ময়না রে ময়না এদিকে চাপা আসো, দেখি এটা দেখছেন এমন এক গ্রুপ আছে। হায় হায়, না না, এই এই ধরনের বাচ্চারা মেলা বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসেছে, জীবন সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? এরকে মা আসলেই ভালো পারে না, যার মাও ভালো তার বাচ্চাও ভালো। এই জন্য একটা খ্রিস্টান লেপনিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। মাওগুলা ভালো, দেখছেন কিভাবে ওয়া শুনতেছে। আমরা বহু ঘরে ঘরে কষি ভাই, আর ঘরত কম না রে, যা থাকে কপালে হয়ে যাবি সকালে। ধরে গলা স্লোগান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একটা হিন্দু পর্যন্ত বলতেছে কোরআন যদি সংসদে যায় আমরা ন্যায্য অধিকার পাবো। একটা বৌদ্ধ পর্যন্ত বলতেছে কোরআন যদি সংসদে যায় আমরা ন্যায্য অধিকার পাবো। আর এই বিএনপি আওয়ামী লীগ বুঝতেছে না, এরা স্লোগান দিচ্ছে না। আমি দেখলাম তো মাঝে মধ্যে থেকে স্লোগান ওঠেনি কি, এই বিএনপি যারা করেন আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাঙ্গে, তার কাছে একটা বিফকেস ছিল, জানেন আপনারা? ওই বিফকেস মনে করছিল যে একেবারে ব্যাংকের চেক বই আছে, ডলার মলার আছে, অস্ত্র ফস্ত্র আছে, বহু কিছু আছে, এই মনে করে ওই বিফকেস ওখানে খোলে নাই। ঢাকাত নিয়ে এসে খোলার পরে দেখে বিফকেসের মধ্যে 2টা মাত্র জিনিস, একটা হলো জায়নামাজ আর একটা হলো কোরআন। ধর্ম নিরপেক্ষ সংবিধান ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহিম দিয়ে শুরু করলো, জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলামের মূল মন্ত্র কি ভাইজান? সেই বিএমপি রে, আল্লাহর ওলি রে। আরাফার ময়দানে গেলে দেখা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত বড় আল্লাহর ওলি। ওখানে যারা গেছে তারা নিজের চোখে দেখাচ্ছে। নিমের গাছের তলে যখন বসলাম, কিছুক্ষণ পর একটা বাতাস উঠলো, বুঝলেন? মনেই হচ্ছে না দুনিয়ার বাতাস, মনে হয় নিমের গাছের পাতা দিয়ে আল্লাহ জান্নাতের বাতাস হাজিদের গায়ে দিচ্ছে। গাছের দিকে দেখলাম সাজারাতুল জিয়া, গাছের নাম হলো জিয়া গাছ। জিয়া গাছ, জিয়া গাছ, জিয়া টিরি। চিন্তা করছেন বিএমপি করেন ভাইজান, আপনারা তো ভালো মানুষ রে। আপনাকে বেগম জিয়ার জানাজাত কত লোক হলো, আর কত নেতা মূর্তিছে, কুত্তেও যায় না, কথা কয় না।
তো এই জন্যে আওয়ামী লীগ বাদ দিয়ে ওর কখন বাদ দিল, বাদ দিয়ে বিএমপি, জামাত, তাবলিগ, পিউর মুরিদি, হাত পাকাট রে পাকাই হোক সব মিলে কোরআনের পক্ষে একটা স্লোগান ডাঁটের দেওয়া লাগবে। জনগণ যেন বুঝবার পারে হুজুর একলা নাই, হুজুরের সামনে হাজারো আল্লাহর বান্দারা আছে, এটা যেন বুঝবার পারে। গলা খাঁকারে দেন আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। ওমর ফারুক এক দৌড়ে চলে আইছে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে কিছুক্ষণ আগে কানতে কানতে চলে গেলেন, আবার ফেরত আসলেন কেন? ওমর ফারুক বলতেছে তারিখ করবার আছি, তারিখ। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বললেন বিয়ার তারিখ না, তুমি যে তিনটা প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনিও শোনেন নাই আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কোনো মানুষ কথা বলে ওই মানুষ তখন একলা থাকে না, ওই মানুষের সঙ্গে ইমানের মালিক আল্লাহ থাকে। আমাদের ভিতরে ইমান আছে না নাই? ভারত আমাকে ভয় দেখাচ্ছে জানেন। কয়েকদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী বলেছে বাংলাদেশের কতগুলো মৌলবীরা কোরআন তেজত জয়া খালি রাজনীতি করে, যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। ওই মন্ত্রী ভারত থেকে বলতেছে এই যে মৌলবীরা জানে না যে বাংলাদেশে তিন দিকে ভারত, একদিকে সাগর, যদি আমরা ধরি এই মৌলবীরা পলানা রাস্তা পাবি না, সাগরও চুবড়া মরবি, এমন একটা হুমকি দিছে বুঝলেন। আমরা বলে সাগরও চুবড়া মরম। আমি ফেসবুকে লিখলাম কেরে ন্যাংটির বাচ্চারা, এই তোরা যেই সাগর আমাকে দেখাস এর চাইতে বড় সাগর মুসা নবীর সামনে ছিল, আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল। তাহলে আমাকে সেই আল্লাহ আছে না নাই? তোরা তিন দিক থেকে ধরবো, সাগর আল্লাহ রাস্তা বানিয়ে দিবি, আমরা যাবো, তোমরা যেই ঢুকবো আর আগেকার মতন চাপা খাবো, নমরু ফেরাউনের মতন চুবড়া মরবো। তোর এখন কথা ঠিক কিনা? একজন ভারতের এমপি নগেন্দ্র, এর নামগুলোও কঠিন, বলতেছে আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, অ্যাটম বোমা আছে, একটা বোমা যদি মারা হয় গোটা বাংলাদেশ ছাই হয়ে যাবে। তার মানে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক ওরা পছন্দ করে না, কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে ভারতের একটা খনিও থাকবে না, সব খনি আল্লাহ বাংলাদেশের মাটির তলে পৌঁছাইয়া দিবে। কি মনে করতেছেন? এটা 2003 সালে আপনার কিছু ভূতত্ত্ববিদ এসেছিল বিদেশ থেকে, এসে বাংলাদেশের মাটির তলে তাকে দেখে হীরার খনি, সোনার খনি, তেলের খনি, কয়লার খনি, পেট্রোলের খনি, খালি খুনি রে বাংলাদেশের তলে। কিন্তু এত নিচে আছে বুঝলেন, এত নিচে খনিগুলো আছে যে খনির থেকে ওগুলো তুলবার গেলে খরচই বেশি হবে। এটা মার হবা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের যখন গোলামি করবা তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না। ওই খনিগুলো আল্লাহ নিচের থেকে উপরে তুলে দিবার পারে কি পারে না। ওয়া আমানাহুম মিন খাউফ। ওরা যখন আমাদের বাংলাদেশকে লক্ষ্য করে বোমা মারবে, আপনারা বলেন তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের নিচে নমরুদের আগুন জ্বলতেছে, জোরে কান কি জ্বলতেছে? নমরুদ খালি বারবার বলতেছে ইব্রাহিম রে আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে যাবি, এত বড় চুলা বানাইছি, তোর মতো হাজারটা ইব্রাহিমকে পুড়ে ছাই করে দিবে। আল্লাহ বলতেছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো ইব্রাহিম, নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুরানোর ক্ষমতা কার হাতে?
তাহলে ভারত যখন বাংলাদেশকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য বোমা মারবে, এই বোমা মনে করেন আপনাদের মন্দির পুকুর এলাকাত পড়লো, মনে করেন আপনাকে এই এলাকাতে একটা বোমা পড়লো, বোমা পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি বোমা কি ফুটবো না ফুটবো না? যেরকম নমরুদের আগুনের চুলা বলছিল জ্বলবো না জ্বলবো না, আল্লাহ কাছে শান্তিদায়ক হয়ে যায়। তো বোমাও বলবে আল্লাহ ফুটবো কি ফুটবো না, আল্লাহ বলতেছে ফুটিস না। এখন বলেন আল্লাহ যদি বোমাকে ফুটপার নিষেধ করে, বোমা ফুটবে? ও আমানা হোম মিন খাও, খুব খেয়াল করে দেখেন, বোমা ফুটতেছে না। তখন বোমা বলতেছে আল্লাহ তুমি নমরুদের চুলাকে শান্তির বাগান বানিয়ে দিছে, তো আমাকে বোমা অন্য কিছু বানিয়ে দাও। তখন আল্লাহ বলতেছে বাংলাদেশের ছেলে পেলে তরমুজ খুব পছন্দ করে, যা আমি আল্লাহ ঘোষণা করলাম তুই 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে যা। 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে পড়ে আছে ভাই। এই এলাকার ছেলে ফেলে তো আপনাকে কম দুষ্ট না, কেরে ওটা কি পড়ে আছে রে, ছেলে ফেলে কিন্তু সাহস বেশি। আস্তে আস্তে হাত দা দেখে কেরে তরমুজ, বাড়ির থেকে বটি দাও কুড়াল ধার আছে কাটিয়া যখন তরমুজ খাচ্ছে, ওরা দূর থেকে দূরবীন যন্ত্রতে দেখতেছে কেরে আমাকে বোমা যে মন্দির পুকুর পড়লো, বোমার খবর কি? ওরা দেখতেছে কাটিয়া খায়, হাসতেছেন। আমাকে সে আল্লাহ আছে না? এ জোরে কেন আছে না নাই? আমরা শুধু কোরআন হাতে নিব, আল্লাহ গোটা পৃথিবী আমাদেরকে দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? দেওয়ার মালিককে। এই জন্য যেই কোরআন থেকে আলোচনা শুনতেছেন, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। তার মানে কি বোঝা গেল? ইমানদারের সাথে কে আছে? যাই বলতেছেন না আপনার সাথে কি শয়তান আছে? তাহলে জোরে সবাই বলবেন আমাদের সাথে কে আছে? আরো জোরে, ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে বান্দা বান্দি আছে যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত আছে সেখানে। তারিখ মোতাবেক তারিখ হয়ে গেছে, তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে, আর হোসাইন বসেছে মাঝখানে, আর বাম পাশে বসে গেছেন হযরত আলী। এই যে আমাদের দিকে একটু তাকায় দেখেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, মাঝখানে হোসাইন, আর ডান পাশে বাম পাশে হযরত আলী বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে বলেন। তার মানে কি বোঝা গেল? পর্দা। এটা কিন্তু মমতাজ পাগলির মতন একজন গায়িকা হাসিনার সময় সংসদে গেছিল, মমতাজ সংসদে গেছিল আপনারা জানেন, ওই সংসদে গিয়ে একটা গান গাইছিল, ওরে শরীয়তের মৌলানা, আমাদেরকে লক্ষ্য করে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তাহলে মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই সত্য কথা বলার সময় এই পিছনে ছেলে দৌড়াদৌড়ি করে, শোনেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা সাবধান করবেন বাজান। রাসূল কি জন্য বললেন 7 বছর থেকে তালিম দাও, 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। এমনি এমনি কইছে, এদের দৌড়াদৌড়ি করতেছে, এখন একটু তালিম দেওয়ার বয়স। এখন ঘড়ির দিকে তাকে দেখেন তো রাত 11:30 বাজতেছে, আর 11টার সময় এরা দৌড়াই। আমাদের এলাকায় সন্ধ্যার সময় প্রত্যেকটা মেয়েরা ঘোড়া চেক করে হাঁস মুরগি উঠলো কিনা। সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর চেক করতেছে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। কিন্তু সন্ধ্যার সময় মুরগি হাঁস, সন্ধ্যার সময় গরু ছাগল যদি চেক করে, তাহলে রাত 11:30 বাজলো। এরকে বাপ মা কুটি গেল, চেক করবি না? ও আর শুনতিস ওরা খালি ঠিক মতো চেক না করার কারণে ওরা একদিন এমন হবে, সেই দিন বুঝবার পারবেন চেক করার কি দরকার। ছোট ছোট বাচ্চারা, সোনার ময়নারা সব মাহফিল বসো,
সবাই মাহফিলে বসো আল্লাহর রাস্তে। প্রথম আসে যেরকম দেখলাম বুঝলাম আমার মন ভাঙ্গা গেছিল। কে রে, পাশে একটা সন্ধ্যার সময় মাহফিল করলাম, মানুষের জায়গা হয় না, ঝাঁকর না, সব বলে হুজুর ওয়াজ শুনে পেট ভরেনি, কি এক ওয়াজ করে চলে গেছেন, শুনতে শুনতেই সময় শেষ। আজকে মনে করুন পেট ভরাতে যা লাগে, কিন্তু আসে দিকে মানুষ নাই। আয় আয়, প্রথম আমি তা দেখলো ভাই, এদিকে টোটাল ছাপ্পান ছাপ্পা, এদিকেও ফাঁকা। কিন্তু এখন একটু কলজা ভরে উঠতেছে, যাক আলহামদুলিল্লাহ ভরতেছে আস্তে আস্তে। কি পোলার জন্য? তাই এই পোলার জন্য না, আপনার বলেন তো পোলার গুরুত্ব বেশি না কোরআনের গুরুত্ব বেশি? তো বলেন কোরআনের জন্য বলেন। হ্যাঁ, পোলা ওটা একটা নফল সাবজেক্ট, ফরজের মধ্যে লিয়ে আসেন কেন? সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। জোরে, ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীরও মন ভালো, কিন্তু তারপরে সামনে একটা চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর। আরো জোরে বলেন, পর্দা কার আইন? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনি মরে গেলে আপনাকে 5টা কাপড় দেওয়া হবে। 5টা কাপড় দেওয়ার পরে আপনাকে যখন খাটনিতে রাখা হবে, তখন কিন্তু আবার চাদর দিয়েও খাটনিটা ঢাকা রাখবে। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতারা ঘরে আর কয় আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত ছিল গোটা মন্দির পুকুর ঘুরিছে, আর মরে যাওয়ার পরে 5 কাপড় দিয়া তার উপর আবার চাদর দিয়ে খাটনি ঢাকা হচ্ছে, কারণ কি? আল্লাহ বলে ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা মানে না, কিন্তু মরার পরে পর্দা করে। আপনার বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এখন বলে, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্ন এখন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে গেছে, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিবার পারলে বিয়া, নচেত কিন্তু বিয়া করবে না। হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক কুনার ঘুতাতে বলতেছে, বাজান তুমি কেমনি একলা হলে? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি কেমনি একলা হলে? হোসেন বলে, রে মেয়ে আমার 2 পাশে 2 জন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? তাই 12 তারিখে নির্বাচন কমিশনার যদি কোনো দলের পক্ষ নেয়, হ্যাঁ, এর আগে এক নির্বাচন কমিশনার জুতেতে পিটছে, আপনার দেখছেন? তাই আমি বলবো নিরপেক্ষ জায়গায় বসে আছেন, কোন দলের পক্ষ নিয়েন না। জনগণ যারে দিবে সেই সম্মান পাবে। জোরে কোন কথা ঠিক? আমি প্রশাসনকেও বলবো, আমার ওয়াজ কিন্তু খালি আপনাকে মন্দির পুকুর হচ্ছে না, আমার এই ওয়াজ বর্তমানে গোটা পৃথিবীর সব দেশে আমার ওয়াজ এই ভিডিওর মাধ্যমে সাপ্লাই হয়ে যাচ্ছে। আপনারা কি মনে করতেছে খালি আপনারা শুনতেছেন? মালয়েশিয়া শুনতেছে, সৌদি আরব শুনতেছে, বাহরাইন শুনতেছে, কাতার শুনতেছে, সমস্ত দেশে আমাদের বাংলাদেশের যত ছেলেরা আছে বলদুশিদের ওয়াজ প্রত্যেক দিন লাইভে তারা দেখে। তো বলতেছে ভাইজান, ও সোনার ভাইরা, যা করছেন করছেন, হাসিনার সময় আর করবেন না, জাগার মান সম্মান ঠিক থবেন। হোসেন বলতেছে, রে মেয়ে
তুমি একলা নেই, আমার পাশে যে দুইজন মহামানব বসে আছে এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে, তোমার কোনো টেনশন নাই। কারণ এমন দুইজন আল্লাহওয়ালা যদি কারো পক্ষ নেয় তাকে আল্লাহ কোনো দিন অসম্মান করে না। ওমর ফারুক বলে, বাবা এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এই মনোযোগ দিয়ে শোনাই, মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। আলী চমকে উঠছে, কে আমি বেটার সাথে আছি। হোসেন তো বলতে পারে আমার বাবাকে তুমি জানো। বাবার কথা না বলে কার কথা বলতেছে? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো কি আমার মাকে তুমি জানো, আর উত্তর দিল আমি চিনি। আপনার বলেন তো, জানা আর চেনা এই দুইটা কি এক? হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসাইন মাঝখান থেকে মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পানি পড়ার কারণ হলো, রে মেয়ে তুই হোসাইনের মারে কেমনে চিনবি? আমি স্বামী হইয়াও পুরাপুরি তাকে চিনতে পারিনি। সুবহানাল্লাহ না কেন? আমি স্বামী হইয়া পুরাপুরি চিনতে পারি নাই, এমনকি মা হইয়াও খাদিজা ফাতেমাকে পুরাপুরি চিনতে পারে নাই। একদিন গভীর রাত্রে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে কি আপনি চেনেন? আল্লাহ রাসূল মুসকি মুসকি হাসের বলে, খাদিজা তুমি কি পাগলি হয়ে গেলে? আমি হলাম বাবা আর তুমি হলাম মা, আমাদের 2 বোনের মাধ্যমে আমাদের কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বললেন, হুজুর শুধু এইটুকু চিনলে হবে না, ফাতেমার যে অন্য একটা রূপ আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি হলাম বাবা, আপনি হলেন মা, বাবার চাইতে মায়েরা বেশি জানে। খাদিজা বলে, হুজুর তাহলে শোনেন, যখন আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, যখন দুনিয়াতে প্রসব হলো, আমার প্রসব ব্যথা হলো, আমার রক্ত পর্যন্ত ঝরেছিল। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের মধ্যে ওজন হয়েছিল। রোকেয়া যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার তখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল। ওগো আল্লাহর নবী, আমার তৃতীয় মেয়ে কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটটা উঁচু অবস্থায় হয়েছিল। আমার এক সময় যখন রোকেয়া কুলসুমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, তখন আমার প্রসব ব্যথা হলো, রক্ত পর্যন্ত ঝরে গেল। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি নবী, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন বুঝতে পারি নাই। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার প্রসব ব্যথার কোনো কিছুই আমি টের পাইলাম না। আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ে ফাতেমা একা একাই দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হইয়া যখন তাকায় দেখতেছি, তখন দেখতে পাই ফাতেমার এই 2টা ছোট্ট হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা হইয়াও কোনোদিন তার ইজ্জত দেখতে পারি নাই। হযরত আলী চোখদা দর দর করে পানি পড়তেছে, উমর ফারুক জিব্বাত কামড় মারছে, আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে। অনেক সময় হয়ে যাওয়ার পরে মেয়েটা বলতেছে, রে মুরব্বীরা আপনারা, হোসাইন প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, আমার উত্তর হলো কি হলো না? 3টা বিচারকের একটা বিচারকে যে কথাই বলেন না। উমর ফারুক বলে, কেমনে হবে? কারণ প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি। ফাতেমা কি পাড়া বেড়ানি নাকি যে ফাতেমাকে চিনবে?
তুমি কেমনে বললাম চিনি? হোসেন মুসকে মুসকে হাসতেছে। হযরত আলী বলতেছে, মা তুমি কেমনে বললাম চিনি মা? যে ফাতেমা এমন পর্দানিশী ছিল, দুনিয়ার কেউ তাকে কোনোদিন দেখতে পারে নাই। এমনকি ফাতেমা মেয়েরা যখন ফাতেমার সঙ্গে দেখা করতে আসতো, ফাতেমা পর্দার ভিতর থেকে মেয়েদের সঙ্গে কথা বলতো। কোনো মেয়ের সামনেও ফাতেমা কোনোদিন প্রকাশ হয় নাই। আর তুমি বললে আমি চিনি, কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, সকালবেলায় শেরদিল কারারক্ষী আমাকে চাবুক মারত, বিকালবেলায় আমাকে চাবুক মারত। ওই চাবুক মারতে মারতে এক সময় আমি জর্জরিত হয়ে একটু বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই মুমিনা নারীকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এই বলে কানতে কানতে আমি যখন ঘুমায় গেছি, মেয়েটা বলে, হোসাইন আমি যখন ঘুমায় গেছি, এমন সময় স্বপ্নে দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা, আমি জগৎ বিখ্যাত মা ফাতেমা। তখন আমি লক্ষ্য করে দেখতে পাই তার চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ। ওইটা দেখার পরে আমি শুধু জানি না, আমি মা ফাতেমাকে চিনেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিলেই করব বিয়ে, নসেদ বিয়ে হবে না। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার ওমর ফারুক বলে, হোসেন তুমি এখন মেয়েটাকে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি 6 বছর বয়স ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার কারণে 12 বছর তুমি জেলখানায় বন্দি ছিলে। আমি জানি তোমার যে দেশে ঈমান গ্রহণ করেছো, ওই দেশে তুমি ঈমানটা কেমনে পাইলা? এবার মেয়েটা বলে, হোসাইন আপনি যখন 2 নম্বর প্রশ্ন করেছেন, তাহলে তার উত্তর শোনেন। আমি ঈমানটা কেমনে পাইলাম? আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটা বলতেছে, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বেলায় অন্দর মহলে গিয়ে আমাকে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন যে ছোট ছোট বাচ্চারা খেলাতে খুশি না বেজার? এই যে মেলার মধ্যে কত খেলা, স্পিনিং ওপর লাপানা খেলা, নাগরদোলা খেলা, কত খেলা এখন দেখবেন। তারপরে মোবাইলের খেলা, ধরে কোন কিসের খেলা? কোনো মেয়ে বাচ্চারা যখন কান্দে, ওর কান্দা যদি থামাবার চান, খালি একটা গেম চালু করে দেন। ছোটো ছোটো বাচ্চারাই খেলাকে পছন্দ করে। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স আমার দাদা যখন অন্তর্মহলে বলতেছে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি তখন দাদার সঙ্গে খেলা দেখার নিয়তে রোমের রাজদরবারে আসলাম। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা সিংহাসন করে সেইখানে আমাকে বসার ব্যবস্থা করে দিল। আমি বসার পরে বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে আমার নিয়ে আইছেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, নাতি রে, তাহলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা যখন বলল নাতনি রে ওই দিকে তাকায় দেখ, আমি তখন তাকায় দিকে একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের 2টা পা লোহার শেকল দিয়ে আটকানো আছে। আমি তখন বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু আমি একজন মানুষকে দেখতে পাই চোখ বাঁধা, হাত বাঁধা, পা লোহার শিকল দিয়ে আটকানো, এইটা কিসের খেলা? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে পাগলি, ওইটা মানুষ না, ওইটা মানুষ না। আমি কলাম, অবিকল মানুষের মতোই দেখতেছি, তাহলে ওইটা মানুষ না, ওইটার পরিচয় কি? আমার দাদা অট্ট হাসি দিয়ে বললেন, ওটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। তার মানে কি বুঝতেছেন?
ইহুদি খ্রিস্টান মালওয়ানের বাচ্চারা মুসলমানকে মানুষ মনে করে না। জোরে গান কি মনে করে না? মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ইসরায়েলের সৈন্যরা, ইসরায়েলের কাফেরের বাচ্চারা এতগুলো ফিলিস্তিনের মুসলমানের বাচ্চাদেরকে হত্যা করতো না। জোরে গান কথা ঠিক কি না? আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন। আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই চুলার উপরে বিশাল একটা দেখছি মনে মনে তেল, ওই নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বাঁধে এই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম কি? মুসলমান মারার খেলা। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একজন ইমানদার ওসমান হাদি ভালো। জোরে বলেন কথা ঠিক? আপনারা বলেন তো, ওসমান হাদিকে কারা হত্যা করলো? কি জন্য হত্যা করলো? এই কারণেই করলো যে ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, ইনসাফের কথা বলতো, ইনকিলাব, সমস্ত মুসলমানিত্ব বজায় রেখে বাংলাদেশ শাসন করবে, এই কথাগুলো বলার কারণে তাকে হত্যা করা হলো। আকাশেতে লক্ষ তারা থাকলে কি হবে? একটা চাঁদের যখন আলো দেয় তখন দেখবেন কোনো তারার কোনো কাজ হয় না। হাজার হাজার মানুষ থাকলে কি হবে? একজন ওসমান হাদির মতো মানুষ ছেলে আমাদের বাংলাদেশে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার দাদা বলে, নাতনি রে, ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদার কাছে জোড়া হাত করে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে না পুড়ে কি ছেড়ে দেওয়া যায় না? এই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়, 100 বার মাফ করা যায়। ওই মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, সাথে সাথে হাতের বাঁধন খুলে দিব, হাতের পায়ের শিকল খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন রে, আমি আস্তে আস্তে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের উপরে উত্তপ্ত তেল টকবক টকবক করতেছে। আমার দাদা তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে পুড়া মারবে। তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, এর প্রতি অটল থাকবে, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য মুসলমান আল্লাহ রাসূল ছাড়বে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে মুসলমান, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে বলেন কথা ঠিক? রোম সম্রাট কাইসার এই কথা শুনে বলে, সৈন্যরা আর দেরি করো না, তাড়াতাড়ি হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। যখন আমার দাদার কথাতে সৈন্যরা ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাকায় দেখে মুসলমান বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তখন বললাম, দাদু ভাই, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন, এই খেলা আমি দেখব না, আমি যাবার চাই। আমার দাদা আমার বাম হাতটা জোর করে ধরে বলতেছে, খেলা দেখার জন্য তোরে নিয়ে এসেছি, খেলা দেখবি না কেন? খেলা দেখতে হবে। আমার দাদা যখন জোর করে আমাকে হাতটা ধরে রাখলো, মুসলমান উত্তপ্ত তেলের দিকে যাচ্ছে, মুসলমান একটা বারও পিছন দিকে তাকায় না, কারণ মুসলমান জানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
কারণ মুসলমান জানে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিলে ঈমান নিয়ে যদি যাবার পারে তাহলে মুসলমান মরবে না, আল্লাহ বলতেছে সে অমর হয়ে যাবে। মেয়েটা বলে হোসাইন রে, জোর করে আগুনের চুলা পর্যন্ত যখন নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি কি করব, আমার দাদা তো বাম হাত ধরে আছে, আমি ডান হাত দিয়া আমার চোখ এভাবে চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষ মরে যাবে, এই দৃশ্য 6 বছরের ছোট্ট বাচ্চা, আমি দেখতে পারবো না। এই বলে চোখটা যখন চাইপা ধরেছি, এমন সময় দেখি ওই মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী, একদিকে গোটা দুনিয়া তুলে দেওয়া হবে, আর একদিকে ওই মধুর বাণী যদি তুলে দেওয়া হয়, গোটা দুনিয়া আসমান জমিনের চাইতে ওই মধুর বাণীর ওজন বেশি হবে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, এই যে গল্পটা করতেছেন এখন, এই গল্পটা আমার কোন কি গল্প? না না ঠিক আছে না, সে গল্পটা করতেছে, গল্প লাগে না তো, যে একটা স্লিপ এটি আমাকে দিছে। এটা কিসের স্লিপ জানেন? আসসালামু আলাইকুম হুজুর, কিছু মনে করবেন না, সুদের ব্যাপারে একটু আলোচনা করবেন। আপনারা কভার চাচ্ছেন, শোনেন শোনেন, ওয়াজ দিয়া নামাজি হবি না, ওয়াজ দিয়া সুদ বন্ধ হবি না, ওয়াজ দিয়া জাকাত আদায় হবি না, এগুলা সব সংসদে আল্লাহর কোরআন নিয়ে যায়। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন, এত সুন্দর বাণী, এত সুন্দর কলেমা জীবনে আমি শুনি নাই। আমার কানের মধ্য দিয়ে আমার কলিজার মধ্যে যখন গেছে, আমি তখন দেখতে পাই, যদিও হাত দিয়ে চোখ বন্ধ করে আছি, তারপর আমি দেখতেছি ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার ভিতরে যেই পাখিটা আগুনের চুলাতে পড়ার আগে কে যেন পাখিটা ধরে সুন্দর একটা সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখার পর আমি হেঁচকা টান দিলাম, কেন আগে ছিলাম বেঈমান, কিন্তু ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কলেমা আমার কলিজার মধ্যে ঢোকাতে আমি হলাম ঈমান। আর যখনই ঈমান আসবে তখন শক্তি কম না বেশি? আমি হেঁচকা টান মারলাম, দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল। আমি এক দৌড়ে বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে গিয়ে আমার মায়ের সামনে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে রাজ দরবারে খেলা দেখতে গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা শোনে, তোর বাপ শোনে, তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনো দিন মরে না, নিজের চোখে দেখলাম গো মা, খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু ভিতরে রুহু পাখিটা পড়ে নাই, এটা সবুজ রঙের বাগানে উড়াল দিয়া চইলা যায়। আমি এক দৌড়ে দাদার কাছে আসলাম, আয়সা দেখি আমার দাদা সহ সৈন্যরা সবাই মিছিল করতেছে। মুসলমান পুরা ছাই হয়ে গেল, মুসলমান শেষ হয়ে গেল, সবাই শাহবাগে মিছিল করতেছে। শাহবাগের মিছিল দেখেননি আপনারা? এরকম মিছিল করতেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন দাদার সামনে 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, চোখে দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা মারে বলে, রে নাতনি, তুই কি বলবার চাস?
আমি তখন হাজার হাজার সৈন্যদের সামনে 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদা তোমরা বলতেছো মুসলমান পুরা মরে গেছে, আমি নিজের চোখে দেখছি দাদা মুসলমানের খাঁচা ফুটতেছে আর পাখি এখন জান্নাতে উড়তেছে। আমার দাদা কয়, কে রে তুই আমার নাতনি হয়ে মুসলমানের দলত গেলি? তখন 6 বছর ছোট্ট নাতি বলে, না দাদা এটা কি জাত? যেই জাতকে আপনি আগুনের চুলার মধ্যে ফেলে দিলেন, এটা কি জাত? এই জাতকে মারিয়া কোনোদিন শেষ করা যাবে না, এরা একজন যাবে 10 জন বেশি বাড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, পৃথিবীতে মুসলমান দিন দিন বেশি হচ্ছে না কমতিছে? মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে এইভাবেই মহামূল্যবান ইমানটা আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতে যে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কয়টা দিছে? আর একটা বাকি আছে। এই একটা প্রশ্নের উত্তর প্রশ্ন করবে, উত্তর হবে। আপনার কি সেই পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন আল্লাহকে একটু হাত দেখান। আমরা হোসেনের বিয়ে দেখে এখান থেকে সবাই যাবার চাই। আর এই আয়াতের তাফসীর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, সবাই আল্লাহু আকবার। তবে আমাকে বলেছে হুজুর 10টা মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদ অথবা এই মাহফিল প্রতি বছর চলবে, এই জন্য 10টা মিনিট আপনি একটু জনগণের কাছে হাত বাড়াবেন। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। জীবনের শেষ দান মনে করে